হ্যালো বন্ধুরা, RM অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আর এখন হচ্ছে শীতকাল, সামনেই বড়দিন। আর কেকের মূল প্রধান উপকরণ হচ্ছে টুটি ফ্রুটি। আর আজকে আমি সেই টুটি ফ্রুটি করে তোমাদেরকে দেখাবো আমি টুটি ফ্রুটি কিভাবে বাড়িতে তৈরি করা যায়। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁপে। আর টুটি ফ্রুটিটা আমি পেঁপে দিয়ে করব। তোমরা তরমুজ দিয়েও করতে পারো, খোসা দিয়ে। আর চাল কুমড়ো দিয়েও করতে পারো। চাল কুমড়ো তো আমার কাছে নেই, এর জন্য পেঁপে দিয়ে করব। আর এরকম পেঁপে দিয়েই করতে হয়। একদম ছোট ছোট করে কেটে নেব। পেঁপেগুলো ছোট ছোট করে কেটে নেব। এই যে একদম এরকম ছোট ছোট করে। পেঁপেটা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে। আর হাফ রেখে দিয়েছি আর হাফ নিয়ে নিয়েছি। এইটুকুতেই হয়ে যাবে। এবার পেঁপেগুলো ধুয়ে নেব। এবার পেঁপেটা সেদ্ধ করে নেব। পেঁপেটা হাফ সিদ্ধ করে নেব, পুরো সিদ্ধ করব না। পেঁপেটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াইতে 1 বাটিরও কম একটু চিনি দিয়েছি আর ততটাই পানি দেব। আর পেঁপেটা সিদ্ধ হওয়ার পরে দেখো কত সুন্দর দেখাচ্ছে। চিনি সিরাপটা এই যে হালকা চিটচিট ভাব এসে গেছে। চিনি সিরাপটা এবার এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেব। আঠার মতো হয়ে গেছে, এবার পেঁপের সিদ্ধগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চিনিটার সিরাপটা শুকিয়ে নেব। চিনির পানিটা নেড়ে নেড়ে শুকিয়ে নিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, এবারে সুতির কাপড়ের উপরে পেঁপেগুলো দিয়ে দেব। এবার 3 রকমের বাটিতে 3 কালার নিয়ে নিয়েছি, একটা রেড কালার, একটা গ্রিন আর একটা হলুদ কালার, ইয়েলো কালার। রান্না করি যে হলুদ, সেই হলুদটাই আমি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে একটু পানি দেবো, দিয়ে রংগুলো গুলিয়ে নেব। আর হলুদ কালারের মধ্যে এখন পানি দেবো না, ওটা পরে দেব। নয়তো পেঁপের গায়ে ভালো কালারটা আসবে না। এবার পেঁপেগুলো বাটিতে 3 ভাগে সমানভাবে ভাগ করে নেব। এবার উপর থেকে কালারগুলো দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি, আর এর মধ্যে হলুদটা দিয়ে দেব। এবার পেঁপেগুলো দিয়ে দেব। দু একবার ফুটে গেলে নামিয়ে নেব পেঁপেটাকে। আর দেখো পেঁপের গায়ে কত সুন্দর কালারটা চলে আসছে। এবার এইভাবে আমি রেখে দেব, বিকালে আবার ফিরে আসবো। টুটি ফুটি গুলো বিকালে নিয়ে চলে এসছে। আর এখানে দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার টুটি ফুটি গুলো নিচে
রং আছে কিনা বোঝা যাচ্ছে না, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এটা একটু নিচে নেই, এবারে আলাদা করে নেব। এবার এগুলো আমি হাওয়াতে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। কেউ কিন্তু রোদে দিতে যাবে না, একদম হাওয়াতে, নয়তো পাখার হাওয়ায় শুকিয়ে নিতে হবে। টুটি ফুটি গুলো শুকিয়ে গেছে। এবার আমি সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে, দেখতে দেখো কত সুন্দর লাগছে। এবার কাঁচের বয়মের ভিতরে রাখলে কত সুন্দর দেখায়, সেটা রেখে দেখাবো। কেকের ভিতরে দিলে কত সুন্দর লাগে খেতে, কেকের সঙ্গে খেতে এই ফ্রুটি গুলো। টুটি ফ্রুটি গুলো অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যায় কেকের মধ্যে দিয়ে। যখনই কোনো মিষ্টির সন্দেশ বা কিছু মিষ্টি বানানো তার উপরে দিয়ে সুন্দরভাবে খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।